আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আজকের মিনস 25শে অক্টোবর মেইন এক্সামে রিডিং পেসেজ 1 সলভ করব। অনেকেই ভয় পাচ্ছেন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে কিনা। আসলে ব্যাপারটা একদমই তা না। মাঝে, মাঝে হচ্ছে আপনার একটু ডিফারেন্ট রকমের কোশ্চেন আসতে দেখা যায়। রিসেন্টলি জাস্ট এই ঘটনাটা একটু বেশি ঘটতেছে আরকি। সো আমরা যদি দেখি যে আজকের এক্সামে কি, কি আসছিল। সো ফার্স্টে হচ্ছে আপনার কিছু ট্রু ফলস নোট গিভেন ছিল ১ থেকে ৫ পর্যন্ত। এরপর আপনার হচ্ছে ৬ থেকে ৯ পর্যন্ত ছিল হচ্ছে আপনার কয়েকটা গ্যাপ ফিলিংস এবং এরপর ছিল হচ্ছে আপনার শর্ট কোশ্চেন আনসার। ওকে, সো এই সব ধরনের প্রশ্নই কিন্তু ক্যামব্রিজে অনেক সময় আসতে দেখা গেছে। সো আপনি যদি জাস্ট এরকম ভাবেন যে আমার রিসেন্ট ক্যামব্রিজগুলোতে যেই ধরনের প্রশ্ন আসছে আমার মেইন এক্সামে তাই আসবে, তাহলে ভাবনাটা কিন্তু ভুল। আপনার ক্যামব্রিজে যেই ধরনের প্রশ্ন আছে যে কোনো কিছুই মেইন এক্সামে আসতে পারে। ওকে, সো ফার্স্টে চলেন হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেনটা সলভ করি। আর তার আগে আমার ক্র্যাশ কোর্সের নতুন ব্যাচ ৩ তারিখ থেকে স্টার্ট হইতেছে, যেখানে ৪৯টা টোটাল ক্লাসেস থাকবে। প্রত্যেক দিন ক্লাস নেওয়া হবে, আনলিমিটেড টাইমস আপনি রাইটিং চেক করাতে পারবেন, স্পিকিং প্র্যাকটিস ক্লাসেস থাকবে 15টা, প্লাস আপনি হচ্ছে আপনার এক্সামের আগ পর্যন্ত আমাদের কাছ থেকে গাইডলাইন পাবেন। সো কেউ যদি হচ্ছে আমার ক্র্যাশ কোর্সে অ্যাডমিট হইতে চান, কমেন্ট সেকশনে দেখেন আরও ডিটেলসে বলা আছে, এটা চেক আউট করতে পারেন। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং কোর্স ফি সবার জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল, সেটা হচ্ছে ৪,০০০ টাকা। তো প্রথম প্রশ্নে বলতেছে, লার্জার রিভার্স উড হ্যাভ মেড দ্য ওয়ার্ক অফ 18th সেঞ্চুরি হাইড্রোলিক ইঞ্জিনিয়ার্স মোর ডিফিকাল্ট। তো আমাদেরকে কি খুঁজে বের করতে হবে? আমাদেরকে খুঁজে বের করতে হবে যে যদি বড় রিভার্স থাকতো তাহলে এই বড় রিভারগুলা ইঞ্জিনিয়ারদের যে কাজটা আছে সেটাকে আরও বেশি ডিফিকাল্ট করে দিত কি না, বা যদি হচ্ছে রিভারগুলো আরও বড় হতো তাহলে তাদের কাজ করতে আরও কষ্ট হইতো কি না। ঠিক আছে, সো চলেন আমরা খুঁজি। সো 18th সেঞ্চুরি, তো 18th সেঞ্চুরি কথাটা হচ্ছে আপনার এইখানে একবার আছে। আচ্ছা, হাইড্রোলিক টেকনোলজি কথাটা হচ্ছে এইখানে মেনশন করা আছে। সো আমরা হচ্ছে উপর থেকে না খুঁজে একটু নিচের দিকেই দেখি। সো ইন দ্য আর্লি 18th সেঞ্চুরি হাইড্রোলিক টেকনোলজি ওয়াজ স্টিল ইন ইটস ইনফ্যান্সি, and the smaller scale of works necessary for canal and river navigations in England would certainly have made it easier for engineers of the time to organize them and carry them out. আচ্ছা, তার আগে যদি এখান থেকে যদি একটু পড়ি, দাস ব্যাড road transport would seem to have been more viable. However, the small size of rivers may have been an advantage. So small size যদি হইতো তাহলে অ্যাডভান্টেজ হইতে পারতো, বাট দেখেন কোথাও না, যেখানে হচ্ছে হাইড্রো ইলেকট্রিক বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের নিয়ে কথাবার্তা যেখানে স্টার্ট হয়েছে, এখানে না কোথাও হচ্ছে এরকম করে বলে নাই যে যদি রিভারটা বড় হইতো তাহলে হচ্ছে ওদের ডিসঅ্যাডভান্টেজ হইতে পারতো বা ডিফিকাল্টি হইতে পারতো। হ্যাঁ, এর আগে বলছে যে হচ্ছে আপনার ছোট রিভারটা আপনার কিছু অ্যাডভান্টেজেস দিতে পারতো, বাট কোথাও এরকম বলে নাই যে বড় রিভার হওয়া সত্ত্বে যে হচ্ছে ওদের সমস্যা হয়েছে, এটা কিন্তু কোথাও বলে নাই। ওকে, কি হয়েছে এটা হচ্ছে কোথাও কিন্তু বলে নাই। সো আমরা হচ্ছে এটাকে দিতে পারি হচ্ছে নট গিভেন। কারো যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, ডিসএগ্রিমেন্ট থাকে, তাহলে কমেন্ট সেকশনে হচ্ছে এটা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, আমিও থাকবো ইনশাল্লাহ। মার্চেন্টস রিফিউজ টু পে দ্য হাই কস্ট অ্যাসোসিয়েটেড উইথ রোড ট্রান্সপোর্ট। সো মার্চেন্টস যারা ছিল, ব্যবসায়ী যারা ছিল, তারা এই যে বিশাল টাকাটা ছিল, কস্টটা ছিল, এটা পে করতে তারা রিফিউজ করছিল। সো আমরা জাস্ট এটাই খুঁজে বের করবো যে ওরা অ্যাকচুয়ালি রিফিউজ করছিল কিনা নাকি তারা হচ্ছে পে করছিল। সো মার্চেন্টস এটা কোথায় আছে চলেন দেখি, খুঁজে বের করি। ওকে, এই প্যারাগ্রাফে যদি আসেন, গ্রোয়িং ইন্ডাস্ট্রি মার্চেন্টস যে এখানে আছে, হু ওন ফ্যাক্টরিজ অর হু সোল্ড দ্য গোস প্রডিউসড নিডেড চিপ ট্রান্সপোর্ট ফর raw materials and for finished products. It was the English merchants who paid for the construction of the first highly successful English canals. তো এখানে কি বলতেছে, ইংলিশ মার্চেন্টসরা হচ্ছে পে করছিল প্রথম সাকসেসফুল ইংলিশ কানালের জন্য, বাট এখানে বলছে যে কি তারা রিফিউজ করছিল। দ্যাট মিনস আপনার এখানে আনসার হবে হচ্ছে এটা ফলস। ওকে, 18th সেঞ্চুরি ইউরোপিয়ান অ্যান্ড ইংলিশ কানালস ওয়ার ফান্ডেড ডিফারেন্টলি। 18 শতকে ইংলিশ এবং ইউরোপিয়ান যে কানালগুলো ছিল সেগুলো ডিফারেন্টলি হচ্ছে ফান্ড করা হয়েছিল, মানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে হচ্ছে এদেরকে টাকা দেওয়া হয়েছিল। ওকে, সো এইখানেই এই সেন্টেন্সে হচ্ছে আপনার আনসারটা দেওয়া আছে, unlike many of European canals which were financed by autocracy. সো ইংলিশ কানালকে হচ্ছে টাকা দিচ্ছিল মার্চেন্টসরা, এবং আপনার হচ্ছে যেই অটোক্রেসি যারা ছিল তারা হচ্ছে আপনার ইউরোপিয়ান কানালকে টাকা দিচ্ছে। কিন্তু এখানেও না
একটু ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, বিকজ এখানে হচ্ছে না, আমার মনে হয় এটার আনসারটা হচ্ছে আপনার ট্রুই হবে, বিকজ এখানে হচ্ছে কানালসের কথা বলছে, একাধিক কানালসের কথা বলছে, যেগুলো হচ্ছে মার্সেন্টরা তৈরি করছিল। আর আপনার ইউরোপিয়ান কানালস মানে একাধিক কানালস আবারও বলছে, যেগুলো হচ্ছে আপনার অটোক্রেসি, অটোক্রেসি মানে কি, মানে রাজারা আর কি তৈরি করছিল আর কি। সো ইয়েস, ফান্ডেড ডিফারেন্টলি, এটা আনসারটা হবে তাহলে ট্রু। কানালস ওয়ার ন্যারোয়ার ইন সাম প্লেসেস দেন ইন আদার্স। সো কোনো কোনো জায়গাতে কানালস অন্য জায়গা থেকে চাপানো ছিল, ন্যারো ছিল। ওকে, তো এটার আনসার কোথায় আছে? আমি হচ্ছে আপনাদের এখানে লাইক নাটক করবো না যে আমি খুঁজতেছি খুঁজতেছি, আমি আপনাদেরকে ডেফিনেটলি এটা সলভ করার আগে নিজে একবার বসে সলভ করছিলাম। সো এটার আনসারটা আছে হচ্ছে আপনার এই প্যারাগ্রাফটাতে। ওকে, এই প্যারাগ্রাফটাতে কোথায় সেটা? সেটা হচ্ছে এই যে এখানে দেখেন, however there were factors associated with the development of late 18th century canals which were to cause continual problems for the entire system. To keep down cost, many canals and locks in industrial arena were constructed to small dimensions. ঠিক আছে, কি বলছে এখানে? ছোট্ট আকারে হচ্ছে এটাগুলোকে বিল্ড করা হয়েছিল। অফেন লক্স ওয়ার অ্যাজ ন্যারোড অ্যাজ 2.15 মিটার্স ওয়াইড। সো অনেক বেশি ন্যারো করে ফেলছিল, এটা বলা হয়েছে। এরপরে হচ্ছে আপনার একটু নিচেই, ইন কন্ট্রাস্ট ক্যানালস লিডিং টু কোস্টাল রিভার্স অ্যান্ড পোর্টস ওয়ার ওয়াইডার অ্যান্ড হ্যাড লার্জার বোর্ড। সো এখানে হচ্ছে অন্য জায়গার ক্যানালগুলোকে ওয়াইডার বলতেছে, সো এক জায়গাতে হচ্ছে এটাকে ন্যারোয়ার বলতেছে এবং অন্য জায়গাতে ওয়াইডার বলতেছে। সো এগুলার যেই একটা জায়গা থেকে অন্য জায়গার ক্যানালটা ন্যারো ছিল, কথাটা তাহলে হচ্ছে আমাদের এখানে ট্রু হবে। লাস্ট ওয়ান, দ্য জিডিআই ট্রাই টু গেট সাপোর্ট ফর ক্যানাল ক্লোজার্স। সো ক্যানালগুলোকে বন্ধ করার জন্য জিডিআই হচ্ছে সাপোর্ট গেইন করার ট্রাই করতেছিল, ঠিক আছে। সো চলেন দেখি আসলেই কি ওরা ক্যানালটাকে বা ক্যানালগুলোকে বন্ধ করার জন্যই সাপোর্ট গেইন করতেছিল কিনা। তো এটার আনসার হচ্ছে আছে লাস্টের প্যারাগ্রাফে, দ্য জিডিআই campaigned to increase national recognition of canals and the role they could play in recreation. তারা ক্যাম্পেইন লঞ্চ করছিল কিসের জন্য? এই কানালগুলোকে যেন ন্যাশনালি বা রাষ্ট্রীয়ভাবে যেন স্বীকৃতি দেওয়া হয়, এবং এই কানালগুলো যে হচ্ছে একটা রিক্রিয়েশন সেন্টার হইতে পারে, এই জিনিসটার জন্য সম্পর্কে মানুষ জানতে পারে বা এটা যেন মানুষ উপলব্ধি করতে পারে। ওকে, বাট এখানে বলছিল যে ক্যানেলগুলোকে ক্লোজ করার জন্য তারা ক্যাম্পেইন করছিল, বাট ওখানে আমরা পাইছি যে ক্লোজ করার জন্য না, বরং ক্যানেলগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য তারা হচ্ছে ক্যাম্পেইন করছিল। সো আপনার আনসারটা হবে হচ্ছে ফলস। সো চলেন সামনে আগাই, তার আগে আবার মনে করে দিতেছি, কেউ যদি অ্যাডমিট হইতে চান চেক আউট করতে পারেন, 3 তারিখ থেকে কিন্তু ক্লাস স্টার্ট হইতেছে। 6 নাম্বার নাও, এইটার প্রশ্ন, এইটার আনসারটা নিয়ে আমি একটু কনফিউজড, বিকজ লাইক আমি এটা কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না। তো আপনারা হচ্ছে এটাকে কি আনসার করছেন আমি একটু জানেন। তো এটা হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস, এটার জন্য হচ্ছে ভিডিওটা আসতে একটু লেট হয়েছে। লক্স অ্যালাউড কানাল বোর্ডস হ্যাড ড্যাশ। সো লক্স যেগুলো ছিল কানালের লক্স, যেটার আনসার হচ্ছে আপনার এই প্যারাগ্রাফে আছে, এই প্যারাগ্রাফটাতে লক্স অ্যালাউড কানালস বোর্ড হ্যাড ড্যাশ। সো কিছু একটা পেতে এই লক্সগুলো কানাল বোর্ডটাকে অ্যালাউ করছে, সো কি পেতে? এখানে হচ্ছে আমি একটু কনফিউজড হয়ে গেছি যে এটা কি অ্যাকচুয়ালি প্রশ্নটাই কি অন্যরকম করে দেওয়া হয়েছে নাকি কি, আমি জাস্ট অ্যাকচুয়ালি জানি না। ওকে, সো দেখেন এখানে আছে an additional engineering task was the building of locks which enabled, দেখেন enabled করা, allow করা সেম, canals to be built in areas where there were hills, যেখানে হিলস ছিল, এটা ক্যানালের কথা বলছে, নট বোটস। Locks basically acted as steps or lifts to rise or lower a boat from one canal to another level, sorry, from one canal level to another, one canal level to another। তো আমার কাছে যেটা মনে হয় আনসারটা হবে হচ্ছে এখানে কানাল লেভেল, ঠিক আছে, কানাল লেভেল। বাট আমি শিওর না এটার আনসার কি, বাট আমার কাছে মনে হচ্ছে যে ছয়ের আনসারটা হবে হচ্ছে কানাল লেভেল। যাই হোক, 7 নাম্বার, মানে প্রশ্নটা যেন একটু কেমন লাগতেছে। আ বোট ইজ শাট ইন দ্য ড্যাশ অফ দ্য লক। সো লকের কোনো একটা কিছুতে বোটটাকে রাখা হয় বা বন্দি বন্দি করে রাখা হয়। When a boat was in the central chamber and both sets of lock gates were shut, no water could enter or escape through the gates. So কোথায় থাকে যখন? সেন্ট্রাল চেম্বারে। তো আপনার এটার আনসার কি হবে? এ বোট ইজ শাট ইন দ্য সেন্ট্রাল চেম্বার অফ দ্য লক। সো সাতের আনসার হচ্ছে সেন্ট্রাল চেম্বার। 8 নাম্বার, ড্যাশ ওপেন or close to rise or lower
দ্য লেভেল অফ ওয়াটার। সো কোনো একটা কিছু ওপেন হয় এবং ক্লোজ হয় পানির স্তরটাকে কমানো এবং বাড়ানোর জন্য। সো কোন জিনিসটা? হাউএভার ওয়াটার কুড এন্টার অর লিভ, প্রবেশ করতে পারে এবং ত্যাগ করতে পারে দ্য লগ থ্রু SLUICE, স্লুইস গেট বা সুইস গেট, এরকম কিছু একটা, ঠিক আছে? এটা প্রনাউন্সিয়েশনটা কি? SLUICE, ঠিক আছে? সুইস গেট যে আমরা বলি সেটা, নাকি স্লাইস গেট, মানে যাই হোক, এটা আর কি আপনার আনসার। ঠিক আছে, আমাদের প্রনাউন্সিয়েশন দিয়ে আমরা কি করব? সো এটা হচ্ছে আপনার এখানে আনসার, স্লাইস বা সুইস গেট যেটা আর কি। সো সাতের আনসার হচ্ছে, সরি, আটের আনসার হচ্ছে ওইটা। দেন ওয়াটার লেভেলস হ্যাভ টু বি ড্যাশ বিফোর দ্য বোট ক্যান এক্সিস্ট। সো ওয়াটার লেভেলটার কিছু একটা হইতে হবে বোটটা এক্সিট করার জন্যে। Open and allowed water to roof in the lock rise boat to when water levels are both দেখেন, when the water levels both inside and outside the lock were equal, the lock gates in front of the boat open so it could easily continue on its journey, যেন এটা বের হয়ে যেতে পারে। সো কি হইতে হবে? ইকুয়াল হইতে হবে বা সমান হইতে হবে। সো নয়ের আনসারটা হবে হচ্ছে আপনার ইকুয়াল। ওয়াটার লেভেলস হ্যাভ টু বি ইকুয়াল বিফোর দ্য বোট ক্যান এক্সিট। তারপর 10 নম্বর কি বলতেছে? হুইচ গ্রুপ অফ পিপল ফ্রম আউটসাইড দ্য লোকাল কমিউনিটি স কানালস অ্যাজ আ ওয়ে অফ গেটিং রিচ। সো কারা হচ্ছে আউটসাইড অফ কমিউনিটি কানালগুলোকে বড়লোক হওয়ার একটা পথ হিসাবে দেখছিল না? এখন এটাকে আমরা খুঁজবো কোথায়? সো কোন কোন প্যারাগ্রাফ আমাদের বাকি আছে ওই প্যারাগ্রাফগুলোতে খুঁজবো। এখানে আমাদের আনসার ছিল একটা, দেন এখানেও আমাদের একটা আনসার ছিল, এখানেও একটা আনসার ছিল, এখানেও ছিল। এই প্যারাগ্রাফটা বাকি আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আর কোন কোন প্যারাগ্রাফ বাকি আছে? ওকে। আর আর কোনটা কোনটা বাকি আছে? এটা বাকি আছে, এটা বাকি আছে, জাস্ট এটা। ওয়েট। আমি হচ্ছে একটা ডিফারেন্ট প্যাসেজ থেকে ফার্স্ট, একটা ডিফারেন্ট পিডিএফ থেকে হচ্ছে ফার্স্টে সলভ করছিলাম, এখন আরেকটা পিডিএফ থেকে করতেছি। দাঁড়ান, আমি হচ্ছে মেইন, আমি যেটা থেকে সলভ করছিলাম ওটাকে ওপেন করতেছি। আর এখানে মনে হচ্ছে আমার প্যারাগ্রাফগুলো একটু এলোমেলো হয়ে গেছে। নাও এটা দেখেন, এখান থেকে করি আমরা বাকিটুকু। ওকে, সো এই যে এই প্যারাগ্রাফটা হচ্ছে ওইখানে খুব সম্ভবত মিসিং। হ্যাঁ, ওই প্যারাগ্রাফটা হচ্ছে এখানে মিসিং, এজন্যই তো আমি হচ্ছে হুট করে কেমন লাগতেছে। যাই হোক, আমরা হচ্ছে এটা থেকে সলভ করি। ওকে, সো এই প্যারাগ্রাফটা আমাদের বাকি ছিল। তারপর হচ্ছে আর আর কোন আর কোনোটা বাকি নাই তেমন করে। তো আমরা এটা থেকে চলেন খুঁজি। হুম, তো কি বলতেছে? হুইচ গ্রুপ অফ পিপল ফ্রম আউটসাইড দ্য লোকাল কমিউনিটি স ক্যানালস অ্যাজ এ ওয়ে অফ গেটিং রিচ। Many of new canals planned in the 1790s were looked upon as just means of making money by speculators. So making money by speculators, means of making money by speculators. These people were not involved with local industries and sometimes lived in other parts of the country. So এই কমিউনিটি আর পার্ট ছিল না কারা? এই স্পেকুলেটরসরা। সো আপনার এখানে আনসারটা কি হবে? স্পেকুলেটরস। তারপর ইন হুইচ জিওগ্রাফিক্যাল এরিয়া ডিড দ্য ক্যানেলস মেক মোর মানি? কোন এরিয়াতে, কোন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ক্যানেলস বেশি মানি মেক করছে? Irrespectives of what they built, however, only a few of them were profitable. Those that were usually wide canals in northern England. তো কোন জায়গার হচ্ছে এরা ক্যানালরা হচ্ছে মানি মেক করছে? নর্দার্ন ইংল্যান্ডের। সো আপনার এখানে আনসারটা হবে হচ্ছে আপনার নর্দার্ন ইংল্যান্ড। 11-এর জন্য ভারতে বলতেছে হোয়াট ওয়ার দ্য রং কাইন্ডস অফ এরিয়াস টু বিল্ড প্রফিটেবল কানালস ইন। সো প্রফিটেবল কানালসকে বিল্ড করার জন্য কোন এরিয়াটা একদমই হচ্ছে রং ছিল? কোন এরিয়াগুলো একদমই রং কাইন্ডের ছিল? ওকে, where they provided a vital link between industry and transport. Many canals of this period were built in agricultural regions, but canals depend on industry for their supply and cargo. So these canals barely
র্যাপিড দেয়ার কনস্ট্রাকশন কস্ট। সো এতে করে কি হয়েছে, এরা কনস্ট্রাকশন কস্টও উঠাইতে পারে নাই। কোন ক্যানালগুলো? যেগুলোকে এগ্রিকালচার রিজিয়নসে বানানো হয়েছিল। তো আপনার 12-এর আনসার হবে হচ্ছে এগ্রিকালচারাল রিজিয়নস। হু ব্রট দ্য ক্যানালস দ্যাট ওয়ার নট মেকিং আ প্রফিট? কারা হচ্ছে ওই ক্যানালগুলোকে কিনে নিছিল যারা কোনো প্রফিট মেক করতে পারে নাই? To reduce competition, railway companies purchased many of the canals but did not maintain. ওকে, সো এখানে কাদের কথা বলতেছে? রেলওয়ে কোম্পানি হচ্ছে এই কানালগুলোকে পারচেস করে ফেলার কথা বলতেছে। ঠিক আছে, যেরকম হচ্ছে এইখানে এই যে এই কানালগুলি যেগুলো হচ্ছে প্রফিট মেক করতে পারে নাই, এদেরকে রেলওয়ে কোম্পানিজ পারচেস করে ফেলছিল। আনসার হবে হচ্ছে আপনার এখানে রেলওয়ে কোম্পানিজ। সো এটা হচ্ছে রেলওয়ে কোম্পানিজ, আগেরটা হচ্ছে আপনার এগ্রিকালচারাল রিজিয়নস, এগ্রিকালচারাল রিজিয়নস, দেন এর আগেটা হচ্ছে আপনার নর্দার্ন ইংল্যান্ড, এবং এর আগেটা হচ্ছে স্পেকুলেটরস। ওকে, তো এই হচ্ছে আপনার আনসার আজকের এক্সামের। সো দেখছেন, মানে খুব একটা কঠিন কিন্তু ছিল না, মোটামুটি সহজই ছিল। জাস্ট একটা 6 নম্বর প্রশ্নটা নিয়ে হচ্ছে আমরা সবাই একটু কনফিউজড। সো আপনাদের কার কাছে কি আনসারটা মনে হয়েছে একটু হচ্ছে কমেন্টে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।